নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের ৪২তম সড়কে অবস্থিত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের সাবেক সদর দপ্তরকে আবাসিক অ্যাপার্টমেন্টে রূপান্তরের কাজ নিয়ে বেশ বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। কাঠামোগত ত্রুটি দেখা দিলে নির্মাণাধীন এই ৩৫তলা ভবনটির ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়। ২১ এবং ২২ তলায় দুটি সাপোর্ট কলাম বেঁকে যাওয়া ছাড়াও মেঝে দেবে ধসের আশঙ্কায় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গেল মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভবনটিতে কর্মরত নির্মাণ শ্রমিকরা প্রথমে ভবনের ভেতরে ফাটল দেখতে পান। সঙ্গে সঙ্গে জরুরি সেবা বিভাগকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ, ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভবনটি ঘিরে ফেলেন। এরপর কর্তৃপক্ষ দ্রুত ভবনের পার্শ্ববর্তী স্কুলের কয়েকশো শিশু, একাধিক আবাসিক ভবনের শত শত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়। এলাকা জুড়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, প্রকৌশলীরা ভবনের ক্ষতিগ্রস্ত অংশে অস্থায়ী স্টিলের সাপোর্ট বা শোরিং বসানোর কাজ শুরু করেছেন, যাতে ভবনটি আরও নড়াচড়া না করে। আপাতত পুরো ভবন ধসে পড়ার কোনো ঝুঁকি নেই, তবে মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভবনটি বন্ধ থাকবে। তদন্ত হবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে। One of the questions that we were asked yesterday was about the question of the movement of the structure. I want to confirm for all New Yorkers that there has been no additional movement of the structure since yesterday morning. This continues to be monitored as that emergency work is underway. প্রকৌশলী দল ভবনটির প্রতিটি অংশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবনটি সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে এই এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না। I was able to be in our apartment, but not able to be right here. Obviously, something went wrong here, which caused the floors to collapse, and thank God it wasn't as bad as it could have been. প্রকল্পটির প্রকৌশলীরা জানান, ভবনটিতে প্রায় ১৫০০ অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা নিউ ইয়র্ক সিটির ইতিহাসের সবচেয়ে বড় অফিস থেকে আবাসন প্রকল্পের রূপান্তর প্রকল্পগুলোর একটি। তবে প্রকল্পটির বিরুদ্ধে অতীতে একাধিক নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ এবং জরিমানার রেকর্ড রয়েছে। তাই সাম্প্রতিক এই ত্রুটির ঘটনায় নির্মাণ কাজের নিরাপত্তা বিধি ঠিকমতো মানা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।